সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি, আপনারা এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন যে গণিত নবম দশম অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণে এর আগে আমরা ক্লাস নং 1 করেছিলাম। এই ক্লাস নং 1 এর ক্ষেত্রে আমরা জানিয়েছিলাম এক চলক বিশিষ্ট সমীকরণগুলো কিভাবে সমাধান করতে হয়। আমরা আজকে ক্লাস নং 2 এর যে বিষয়টি জানবো, যে ক্লাস নং 2 আমরা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আমরা আজকে জানবো এবং দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করা যায় এর পদ্ধতি আমরা আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটা গাণিতিক অঙ্ক লিখেছি। একটা হলো x y ইনটু হলো x y ইজ ইকুয়াল টু x 2 ইনটু হলো x 3 ইজ ইকুয়াল হচ্ছে 0। এরপর হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু √3y। অর্থাৎ এই অঙ্কটা, এই দুটো অঙ্ক আমরা কিভাবে সমাধান করব এটা আমাদের আজকে পদ্ধতি জানবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এখানে ঘাত দুইটা আছে, তাহলে x 2 ইনটু x 3 এই দুইটার মান হচ্ছে 0। তাহলে আমরা এইভাবে লিখে নেব যে x 2 ইজ ইকুয়াল হচ্ছে 0, এরপর হচ্ছে x 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। অর্থাৎ এখানে দুইটা রাশির মানই হচ্ছে 0 হবে, কারণ এখানে ইনটু আকারে আছে। এরপর আমরা এখান থেকে বের করব যে x ইজ ইকুয়াল, তাহলে +2 ওইদিকে গেলে হবে -2। এরপর হচ্ছে বা এখানে x ইজ ইকুয়াল হচ্ছে -3, এদিকে গেলে হবে +3। তাহলে আমাদের এখানে সমীকরণের মানটা দাঁড়াবে হলো x y ইজ ইকুয়াল হচ্ছে -2 3। অর্থাৎ এখানে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের হচ্ছে x এবং y এর মানটা দাঁড়ালো একটা -2 আর একটা হলো 3। এই x এবং x অর্থাৎ x এর মান ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে x হলো -2 এবং 3। এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের x এর মানটা হলো -2 এবং 3। এরপর হচ্ছে আমরা এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, তাহলে অবশ্যই আমাদের এখানে আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দেখতে পেলাম যে আমাদের হচ্ছে এখানে 0 আছে। তাহলে ওই দিকের মানগুলো আমাদের পক্ষান্তর করে 0 আকারে করে নিতে হবে। তাহলে আমরা এখানে y স্কয়ার, তাহলে এটা প্লাস √3y, তাহলে এদিকে আসলে হবে মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা হলো এই দুটো থেকে আমাদের y কমন নেওয়া যায়। তাহলে y কমন নিলে তাহলে থাকবে হলো y মাইনাস হচ্ছে √3 ইজ ইকুয়াল হচ্ছে 0। এখন আমাদের এখানে y এর মান 0, তারপর হচ্ছে y √3 এর মান হচ্ছে 0। তাহলে আমাদের এখানে হবে হলো y ইজ ইকুয়াল টু 0, আরেকটা রাশি হবে y -3 ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে y এর মান হচ্ছে 0, আরেকটা y এর মান হবে এখানে যে y ইজ ইকুয়াল, তাহলে -3 এদিকে গেলে হবে +3। তাহলে আমাদের এখানে y এর মানটা পাইলাম হচ্ছে 0 আর একটা হচ্ছে √3। তাহলে এই দ্বিঘাত সমীকরণগুলো আমরা এইভাবে সমাধান করব। পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দ্বিঘাত সমীকরণ আরো বিস্তারিত আলোচনা। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।